সুনামগঞ্জের দিরায় শাল্লায় গত ৫ দিনে ৭টি বিলের মাছ গণহারে লুট। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পট পরিবর্তনেও সুনামগঞ্জে লুটপাট থামেনি। দিনে দুপুরে আনন্দ উল্লাসে প্রকাশ্যে গত ৫ দিনে জেলার দিরাই ও শাল্লা উপজেলার ৭টি জলমহলের প্রায় ৪ কোটি টাকার মাছ লুট করা হয়েছে। ইজারাদাররা জানিয়েছেন, জলমহলের আশেপাশে অন্তত ১০ থেকে ১৫টি গ্রামের ৮ থেকে ১০ হাজার মানুষ আনন্দ উল্লাসে বিলের মাছ লুট করে নিয়ে গেছে। পুলিশকে জানিয়েও মাছ লুট আটকানো যায়নি। কয়েক হাজার মানুষ একসঙ্গে জড়ো হওয়ায় প্রতিহত করাও সম্ভব হয়নি। রমজান মাসে এমন কাজ করা ঠিক না বলায় শাল্লার আটগাঁও গ্রামের রনি বিল্লালের বসতঘর অটোরিকশা ভাঙচুর করে মোটর ও ব্যাটারি খুলে নিয়ে গেছে। তার ছোট ভাইয়ের মোটরসাইকেল ভাঙচুর করেছে বলে জানিয়েছেন রনি বিল্লাল। এমন ঘটনায় আতঙ্কে আছেন হাওর অঞ্চলের জলমহল ইজারাদার ও সংশ্লিষ্টরা। স্থানীয় লোকজন ও বিলের ইজারাদার জানান, দিরাই শাল্লা উপজেলার শ্যামারচর, ললোয়ারচর, মাইতি, কার্তিকপুর, নোয়াগাঁও, চিকাডুপি, বল্লভপুর, উজানগাঁও, সোনাকানি, নিজগাঁও, মির্জাপুর, রাহুতলা, শরীফপুর, কাশীপুর সহ আশেপাশের গ্রামের লোকজন দিরাই শাল্লার কামান ও লাইরা দীঘা জলমহলের মাছ লুটে জড়িত। গত শুক্রবার সকালে দিরাই উপজেলার চরনারচর গ্রামের পাশের কামান বিলের মাছ জোর করে ধরে নেয় ৫০০ থেকে ৭০০ মানুষ। পরদিন শনিবার আবারও ৮ থেকে ১০ হাজার মানুষ বিভিন্ন যানবাহনে করে এসে মাছ লুটপাট চালায়। কামান বিলের ইজারাদার চরনারচর বি.এম. মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক সুধীর বিশ্বাস বলেন, আমরা সরকারকে প্রতি বছর ৫০ লাখ টাকার বেশি রাজস্ব দেই। ২ দিনে আমাদের বিলে প্রায় ২ কোটি টাকার মাছ লুট হয়েছে। ১৫ থেকে ২০ কেজি ওজনের বোয়াল মাছ গাড়ি ভরে নিয়ে গেছে। পুলিশের সামনেই জোর করে মাছ ধরেছে। পুলিশের কিছু করার ছিল না, কারণ পুলিশ ছিল ১০ জন, মাছ ধরতে এসেছিল ৮ থেকে ১০ হাজার মানুষ। এরপর গেল শনি ও রবিবার সকালে শাল্লার যাত্রাপুর গ্রামের পাশের জোয়ারিয়া বিলের মাছ ধরে নেয় ২৬ দামপুর, কান্দিগাঁও, ইয়ারাবাদ, কান্ধকলা, রঘুনাথপুর, যাত্রাপুর গ্রামের কয়েকশো মানুষ। বিলের পাহারাদাররা জলমহলে থাকলেও প্রতিবাদ করার সাহস পায়নি। জোয়ারিয়া বিলের ইজারাদার যাত্রাপুর হিলিপ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিমাদ্রি সরকার বলেন, বিলে বাঁশ কাঠা দেয়া, পাহারাদার রাখাসহ প্রায় ৩০ লাখ টাকা খরচ হয়েছে। আগামী বছর মাছ ধরার কথা ছিল, কিন্তু জোর করে ২ দিন মাছ ধরে অর্ধ কোটি টাকার ক্ষতি করা হয়েছে। রবিবার সকালে দিরাই উপজেলার মেঘনা জলমহলের একটি বিল ও একই উপজেলার আতনি বিলের মাছ ধরে নেয় হাজারো মানুষ। এরপর সোমবার দিরাই উপজেলার কাশীপুর, লাইরা দীঘা গ্রুপ ফিশারির এলংজুড়ি ও আলিপুর গ্রামের পেছনে লাইরা দীঘা ও চনপৈট্রা বিলের পাইলের প্রায় কোটি টাকার মাছ লুটে নেয় বিল এলাকার ১০ থেকে ৮ হাজার মানুষ। সর্বশেষ গতকাল মঙ্গলবার শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের কাছের কাশীপুর, লাইরা দীঘা গ্রুপ ফিশারির সতুয়া নদীর মাছ লুট করে দিরাই ও শাল্লার ১০ থেকে ১৫টি গ্রামের প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ। গতকাল সকালে একই উপজেলার কাশীপুর গ্রামের কাছের বাইল্লা বিল ও ইয়ারাবাদ গ্রামের কাছের বড়গাঁও ইয়ারাবাদ গ্রুপ জলমহলের ভাটিগাং বিল লুটপাট করে দুর্বৃত্তরা। কাশীপুর, লাইরা দীঘা গ্রুপ জলমহলের ইজারাদার উত্তর জারুলিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক প্রজেশ দাস বলেন, এমন পরিস্থিতি জীবনেও দেখিনি। প্রতি বছর ৪৫ লাখ টাকা রাজস্ব দেই। ৩ বছর অন্তর অন্তর মাছ ধরা হয়। আগামী বছর মাছ ধরার কথা থাকলেও এলাকার ১০ থেকে ১৫ হাজার মানুষ ২ দিনে আমাদের জলমহলের কোটি টাকার বেশি মাছ লুটে নিয়ে গেছে। পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি। বিষয়টি জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছি। শুনেছি আজ আবারও নাকি মাছ ধরতে আসবে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মেঘনা ও কামান বিলের মাছ ধরা প্রায় শেষ হয়ে গিয়েছিল বলে জানা গেছে। এলাকার লোকজন কিছু বিলের মাছ ধরেছে। লাইরা দীঘা গ্রুপ ফিশারির পাইলের অংশে জোর করে মাছ ধরার অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, জোয়ারিয়া বিলে মাছ ধরার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লোকজনকে সরিয়ে দিয়েছি। লাইরা দীঘা জলমহলে এক